আসিফের দপ্তর একটি দুর্নীতির দপ্তরে পরিণত হয়েছিল। যখন মোয়াজ্জেম তার এপিএস ছিল, এপিএস কি তা তো আপনারা সবাই জানেন, রাজনৈতিক পিএস। এই মোয়াজ্জেম যখন ছিল, কি সিন্ডিকেট গড়ে তুলেছে আপনারা সবাই জানেন। তার নামে প্রায় 300 কোটির উপরে টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে কি করা হলো? তাকে ওইখান থেকে অব্যাহতি দেওয়া হলো না, নিজে সরে আসলো। তারপরে দুর্নীতি দমন কমিশন কি করলো? তদন্ত করলো। সেই তদন্তের কতদূর আমরা জানতে চাই। সে দায়ভার তো কোনোভাবে ওই আসিফ এড়াতে পারবে না, কারণ সে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা তো সব জায়গায় শুনি, সাংবাদিকরাও শোনেন, অভিযোগের তো শেষ নাই। এই স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, একটা ফাইল নড়চড় হয় না টাকা ছাড়া। এই কথাগুলো তো আমরা শুনি। প্রমাণ করার দায়িত্ব রাষ্ট্রের, প্রশাসনের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু তারা কি করছে? আমাদের তো সেই পরিবর্তনগুলো হচ্ছে না। আজকে 17 মাস পার হচ্ছে, সেই যে পুরনো বন্দোবস্ত, শেখ হাসিনার আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র দিয়ে লুটপাট দুর্নীতি করে যাচ্ছে এই নতুন উপদেষ্টারা। আমরা বলতে চাই, আপনারা দেখেন, নাহিদের যখন তথ্য উপদেষ্টা ছিল, তার এপিএস এর বিরুদ্ধে সেই একই কেলেঙ্কারি, একই দুর্নীতি হয়েছিল। কই তার এখন পর্যন্ত কোনো সুরাহা করলেন না। আজকে তো নির্বাচনের তফসিল ঘোষণা করবে, তার আগের দিন কালকে সাংবাদিকদের ডেকে নিয়ে তার ফিরিস্তি শোনালো 13 মাসের। কিন্তু ওই দুর্নীতির কথা আসলে কোন সাংবাদিকরা প্রশ্ন করলেও এড়িয়ে গেছে। তার কোনো সঠিক জবাব দিতে পারে নাই আসিফ মাহমুদ। তাহলে আসলে আমি বলতে চাই যে আসিফ মাহমুদ তো নিজেই বলেছিল, আপনাদের মনে নাই, যে জাতীয় নির্বাচনে একজন প্রার্থী যদি নির্বাচন করতে হয়, তার কমপক্ষে 15 থেকে 20 কোটি টাকা খরচ করতে হয়। বলে নাই? অবশ্যই বলেছে, আপনারা জানেন। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, নিশ্চয়ই এই 17 মাসে একজন উপদেষ্টার 20 কোটি টাকা সৎ পথে ইনকাম করার সুযোগ নাই। তাহলে সে এই 20 কোটি টাকার অধিক বেশি ইনকাম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তা না হলে নির্বাচন করতে পারে না সে। আমরা দুর্নীতি দমন কমিশনকে আজকের এই সভা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহবুব আলম এবং তার এপিএসদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর যদি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ না করা হয়, এই দুর্নীতির লুটপাটের সঠিক তদন্ত এবং বিচার না করা হয়, তাহলে আমরা ছাত্র জনতা চুপচাপ বসে থাকবো না। মনে করেন না যে শুধু আপনাদের নেতৃত্বেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই স্বৈরাচার সরকারের পতনের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি, 1 যুগের অধিক সময় ধরে লড়াই করেছি, মামলা খেয়েছি। এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হামলা করেছে, মামলা করেছে। আপনারা কল্পনাও করতে পারবেন না। এই আমরা যেখানে সমাবেশ করছি, এখানে কাউন্সিলর ছিল রতন। এই রতন 30শে জুলাই আমাদের পল্টন মেট্রোকে ধরে নিয়ে আসে, তার কার্যালয়ে কি পরিমাণ হামলা করেছে, মেরেছে। তারপর রাত্র 12টার পর পুলিশে দিয়েছে। আপনাদের আমি করবো না, অসম্মান করবো না। আপনাদের ওই জুলাই আগস্টের শেষ সময় হলেও ভূমিকা আপনাদের রয়েছে, কিন্তু আপনাদের এই ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ করেছে জাতির সামনে। দেশ আজকে আপনাদের যেখানে মাথার মুকুট করে রাখার কথা ছিল, সেইখানে পায়ের জুতা বানিয়ে রাখতে চায়। তারা দেখাতে চায় যে এই বিশ্বাসঘাতকদের আর এই বাংলাদেশের মাটিতে কোনো জায়গা নাই। ওই শেখ হাসিনার যেমন পতন হয়েছে, ঠিক এদেরও তার চেয়ে খারাপ পরিণতিতে পতন হবে যদি এই দুর্নীতি মুক্ত না করতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। সংগ্রামী বন্ধুগণ,